18 আগস্ট উদ্বোধন হওয়া এই পিঙ্ক বাস সার্ভিস আজ দ্বিতীয় দিনের মতো সড়কে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে। নানান প্রতিকূলতা প্রতিবন্ধকতার প্রশ্ন থাকলেও আজ যাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই জার্নিতেই অংশগ্রহণ করছে। কেমন ছিল আজকের এই একদিনের পথ চলা পিঙ্ক বাস সার্ভিসের সেটাই জানবো এখানকার চালক, সহকারী এবং যাত্রীদের কাছ থেকে। বাংলাদেশে ফার্স্ট টাইম হতে পারে, বাট আমাদের বাইরের কান্ট্রিতে কিন্তু মহিলা ড্রাইভার মানে অনেক আগে থেকেই অ্যাভেলেবেল। হ্যাঁ, কোথাও কিন্তু মানে সফল না হওয়ার রেকর্ড নাই। আর মহিলারা ড্রাইভিংয়ে ফার্স্ট হলেও সব সেক্টরেই তো মোটামুটি মানে সফল। কোনো জায়গা থেকে কিন্তু ব্যর্থ হয়ে কোনো মহিলা ফেরত আসে না নর্মালি। অনেক প্রতিকূলতা আছে, তারপরেও ওগুলো ওভারকাম করে। আমি ছেড়েছি হচ্ছে যাত্রাবাড়ি থেকে, ওখানে আমরা স্টাফ কোয়ার্টার থেকে গাড়ি নিয়ে আমরা হচ্ছে সচিবালয় হয়ে মতিঝিল ডিপোতে আসছি। তাদেরকে জিজ্ঞাসা করছি কেমন লেগেছে, বলছে আমাদের খুব ভালো লেগেছে, আমরা খুব সন্তুষ্ট। এবং বললাম যে যেহেতু কমেন্টস অনেক আসছে গতকাল থেকে যে ভয়ের একটা ভীতির একটা থাকে যে বাসে উঠতে গেলে নামার চিন্তা করবো না, ঘরে যাওয়ার চিন্তা করবো না। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি তেমন কোনো ফিল হয়েছে কিনা, যে কোনো ভয় লাগছে কিনা। বললো যে না, আমাদের আসলে কোনো ভয় লাগছে না। যে সত্যি খুব অল্প সময়ের ভিতরে যে উনি আমাদের মহিলাদের জন্য এত সুন্দর একটা সার্ভিস দিয়েছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি প্রতিদিনে হচ্ছে মতিঝিলে বিশেষ করে মেট্রো থেকে নেমেই হচ্ছে মিড লাইন বাসের জন্য দাঁড়িয়ে থাকতাম, যেটা পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করে উঠতে হতো। কিন্তু আজকে আমি প্রথম মহিলা বাস সার্ভিসে চলছি, এটা আমার কাছে অসাধারণ অভিজ্ঞতা। এবং সকল মহিলাদের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এটা আশা রাখি এই সার্ভিসটা বজায় থাকবে। আমি 100% আত্মবিশ্বাস রাখতে পারি, কারণ আমরা নারী, আমরা সবকিছুই পারি। সবাই যখন নতুন মানে একটা কাজ শুরু করে তখন কিছুটা সমস্যা তো আমাদের ফেস করতে হয়, সেটাকে অবশ্যই আমরা ওয়েলকাম করব এবং অবশ্যই আমরা ধৈর্য ধরে সেটা আমরা করব। আগামী দিনে সফলতার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের মহিলা বাস সার্ভিস চালু করেছেন, গতকালকে শুভ উদ্বোধন করেছেন। আজকে আমরা রাস্তায় যাত্রী নিয়ে বের হচ্ছি, তারপর আমাদের দায়িত্বগুলো আমরা পালন করছি, চেষ্টা করছি। আমরা নতুন মানুষ নতুনভাবেই শুরু করেছি, আমরা চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সফল করার জন্য। ছেলেদের সাথে মেরে ধাক্কাধাক্কিতে আমাদের যে বিএটিসি একটা বাস যে আমাদেরকে দিছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের এত সুন্দর একটা সেফটির জন্য এই গাড়িটা দেওয়ার। নারী চালকের প্রতি শতভাগ বিশ্বাস আর রাষ্ট্রের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে যাত্রীরা কিন্তু আজ সকাল থেকেই সেবা নিচ্ছে এই পিঙ্ক বাস সার্ভিসে। যদিও নানান প্রতিবন্ধকতা প্রতিকূলতার প্রশ্ন রয়েই যায়, তবুও যাত্রীরা বলছেন সময়ের সাথে সাথে এই সবেরই সমাধান সম্ভব। মেহেদি হাসান বাপ্পি, দেশ টিভি, ঢাকা।